কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2025 সালে খরিফ সিজনে কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে 2019 সালে চালু করেছিল। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে কৃষকদেরকে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়ে থাকে। একটি কিস্তিতে খরিফ আর একটি কিস্তিতে রবি সিজনের টাকা দেওয়া হয়। এছাড়া সুবিধাভোগী কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গে 90 লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছেন মৃত্যুকালীন সহায়তার ক্ষেত্রে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি? এই প্রকল্পের অধীনে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে একজন কৃষককে বছরে 10,000 টাকা দেওয়া হয়ে থাকে। 5,000 এক কিস্তিতে, আরেক কিস্তিতে 5,000 করে মোট 10,000। আর 1 একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা প্রতি বছর এখানে 4,000 টাকা পেয়ে থাকে। তবে এক্ষেত্রেও কিন্তু একটা ভাগ রয়েছে। যদি কারো জমি 1 ডিসমিল থেকে 40 ডিসমিলের মধ্যে হয় তাহলে সেই কৃষকটিকে বছরে 4,000 টাকা দেওয়া হয় 2,000 করে। আর যদি কোনো কৃষকের জমির পরিমাণ 41 ডিসমিল থেকে 99 ডিসমিলের মধ্যে হয় তাহলে যার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হয়। এছাড়াও কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায় তাহলে তার বৈধ উত্তরাধিকারী যারা রয়েছেন তার পরিবারে তাদেরকে কিন্তু মোট 2 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে সমান ভাগে ভাগ করে। কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতার মানদণ্ড হিসাবে বলা হচ্ছে অবশ্যই কৃষকটিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, একজন কৃষক হতে হবে, তার নিজের নামে জমির রেকর্ড বা পাট্টা বা ফরেস্ট পাট্টা বা বর্গা বা ভাগচাষি এই ধরনের কিন্তু তাকে হতে হবে, তবেই কিন্তু তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য নথি হিসাবে জমির পর্চা, পাট্টা, বর্গা নথি, বন বিভাগের পাট্টা, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, আধার ব্যাংকের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, এছাড়াও পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু প্রয়োজন হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই জানতে চাইছেন যে আর নতুন আবেদন কিভাবে করা সম্ভব হবে। তার জন্য আমাদেরকে এডিও অফিসে যেতে হবে বা আমাদের এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন কিন্তু আপনারা ফর্ম পূরণ করে আবেদন জমা করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে এবার নোটিশে কি বলা হচ্ছে টাকা দেওয়ার বিষয়ে সেটা একটু দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে আমরা কৃষক বন্ধু প্রকল্পের অফিসার নোটিফিকেশন ওপেন করেছি। টাকা দেওয়ার বিষয়ে এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে যে খরিফ সিজনে টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে আর রবি সিজনে দেওয়া হয়। খরিফ সিজনের টাকাটা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তো বর্তমানে জুন মাস চলছে, এই জুন মাসটা কিন্তু খরিফ সিজনের মধ্যে পড়ছে। আর আরেকটি সিজনের দেওয়া হয় রবি, এটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পড়ে। তো এবারে যে খরিফ সিজনের টাকা দেবে সেটা কিন্তু যা তার এনরোলমেন্টের প্রক্রিয়া 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে হবে। অ্যাপ্রুভেল এবং আপলোডিংয়ের কাজ হবে 5 নম্বর দিন সেই মাসের, অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে। ভেরিফিকেশান হবে 10 নম্বর দিন সেই মাসের এবং ভ্যালিডেশনের কাজ হবে 15 নম্বর দিনে সেই মাসের এবং ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হবে 25তম দিনে সেই মাসের। অর্থাৎ বর্তমানে জুন মাস চলছে, এই জুন মাসে কিন্তু টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই কৃষি দপ্তরের তরফ থেকে তার যে তোড়জোড় বা তার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন ছাড়ে এই ধরনের অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয় এবং এখানে তারিখ, সময় এবং কতজন কৃষক টাকা পাবে, কত কোটি টাকা ছাড়া হচ্ছে সমস্ত কিছু উল্লেখ থাকে। এখানেই কিন্তু ফাইনাল তারিখ বলা হয়ে থাকে। আমি আপনাদেরকে এর আগের বছরগুলো কোন সময়ে টাকা দিয়েছিল এই যে খরিফ সিজনের টাকাগুলো সেগুলো একটু দেখাচ্ছি। তো এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্যানার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য 89 লক্ষ কৃষককে মোট 2,385 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। এবং এখানে তারিখ দেখতে পাচ্ছেন 27 জুন 2022। তো তার মানে 2022 সালে প্রথম যে খরিফ সিজনের টাকা সেটা কিন্তু জুন মাসের 27 তারিখে ছেড়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটি কিন্তু কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। তারপরে দেখুন আমি আরেকটি ব্যানার দেখাচ্ছি এর পরের সাল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী 94 লক্ষের বেশি কৃষককে মোট 2,602 কোটি টাকা খরিফ মরশুমে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। এবং এখানে দেখুন তারিখ 26 এপ্রিল 2023, অর্থাৎ 2023 সালে 26 এপ্রিল টাকা ছেড়েছিল, অনেকটাই আগে পঞ্চায়েত ভোট থাকার জন্য ছেড়ে দিয়েছিল, নবান্ন সভাঘর থেকে টাকাটা ছেড়েছিল। এবং এর পরে যদি আমাদেরকে পরের সালটা দেখায়, অর্থাৎ 2024 সাল লাস্ট যে সালটা, সেই সময় কোনো ব্যানার প্রকাশিত হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছিল যে এটা অত্যন্ত আনন্দের সঙ্গে যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক এবং বর্গদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পেরও টাকা ছাড়া হলো।
এবং এই যে টাকাটা ছেড়েছিলেন কত তারিখে, এখানে তারিখ দেখতে পাচ্ছেন 12ই জুন, অর্থাৎ জুন মাসে কিন্তু টাকাটা ছেড়েছে। আর যদি সংক্ষেপে বলি তাহলে খরিফ মরশুমে বিগত 4 বছর ধরে যে টাকাগুলো ছেড়েছে কোন কোন সালে না, 21 সালে দিয়েছিল 17ই জুন, 22 সালে দিয়েছিল 27শে জুন, 23 সালে দিয়েছিল 26শে এপ্রিল, 24 সালে দিয়েছিল 12ই জুন। তার মানে 4টা সালের মধ্যেই দেখতে পাচ্ছেন 3টি সালেই কিন্তু জুন মাসে টাকা দিয়েছে। ঠিক আছে, তো এবারেও 2025 সালে এবারেও কিন্তু 2025 সালে জুন মাসেই টাকা দেবে, এরকমটাই বিশ্বস্ত সূত্রের খবর যে 15 জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 জুনের মধ্যে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে, এরকমটাই মনে করা হচ্ছে। তবে টাকা ছাড়ার আগে কৃষি দপ্তরের তরফ থেকে আমাদের স্ট্যাটাসে আপডেট করা হবে, অর্থাৎ এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড, এগুলো আসবে। আসার পর তবেই কিন্তু টাকা ছাড়ার প্রক্রিয়া হবে। বর্তমানে আধার লিঙ্কের কাজ চলছে, আপনারা অবশ্যই আধার লিঙ্ক করে নিন। কৃষকবন্ধু প্রকল্পে আধার লিঙ্ক না থাকলে টাকা আপনাদের নাও ঢুকতে পারে। এবার থেকে ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, তাই অবশ্যই আধার লিঙ্ক আমাদের কৃষকবন্ধু প্রকল্পে করা থাকতে হবে। এছাড়াও আপনাদের ব্যাংকেও ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এবার থেকে কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাবেন। আধার লিঙ্ক করার জন্য কৃষি অফিসে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের রেকর্ড এবং জমির রেকর্ড এবং আপনাদের যে ব্যাংকের পাসবই, এই 4টি কাগজ আপনারা সঙ্গে নিয়ে যাবেন কৃষি অফিসে। কী কী 4টি কাগজ আরও একবার বলে দিচ্ছি: ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ড এবং ব্যাংকের পাসবই। এই 4টি কাগজ সঙ্গে নিয়ে গেলে কৃষি দপ্তর থেকে আপনাদের কিন্তু আধার লিঙ্ক করে দেওয়া হবে, তাহলে আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়া ছিল। পরবর্তী সময় যখনই টাকা ছাড়বে বা টাকা অ্যাকাউন্টে আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।